গত কয়েক দশক ধরে যা কেউ কল্পনাও করেনি আজ তাই ঘটছে। যে আরব দেশগুলো একসময় ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে চাইছে, আজ তারাই ইসরায়েলকে ইরানি মিসাইল থেকে রক্ষা করছে। প্রশ্ন, কেন? এটা কি ফিলিস্তিনি ও ইরানের প্রতি বিশ্বাসঘাতকতা, নাকি টিকে থাকার নতুন কৌশল বা সমীকরণ? আজ আমরা উন্মোচন করব আরব ইসরায়েলের এই গোপন সম্পর্কের 5টি প্রধান কারণ। তো দর্শক মন্ডলী, ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি, এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যেহেতু নতুন চ্যানেল, সেই জন্য কিন্তু বলতে হচ্ছে। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। আমাদের বুঝতে হবে, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনীতি এখন আর কেবল আরব বনাম ইসরায়েলের দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন রূপ নিয়েছে এক জটিল ধর্মীয় ও আঞ্চলিক আধিপত্যের লড়াই। সৌদি আরব, জর্ডান কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো সুন্নি প্রধান দেশগুলোর কাছে বর্তমান সময়ের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে ইরান। কেন? কারণ ইরান কেবল একটি রাষ্ট্র নয়, ইরান একটি আঞ্চলিক শক্তি যারা পুরো মধ্যপ্রাচ্য নিজস্ব বলয় তৈরি করতে চায়। তেহরান থেকে বাগদাদ, দামেস্ক হয়ে বৈরুত পর্যন্ত ইরান একটি প্রভাব বলয় তৈরি করেছে, যাকে বিশেষজ্ঞরা বলে থাকেন সিয়া ক্রিসেন্ট। এই বলয়টি সুন্নি আরব দেশগুলোকে ভৌগোলিকভাবে ঘিরে ফেলেছে, যা তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি মনে করেন মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো। আমার পিছনে আপনার ম্যাপ দেয়া আছে, আপনি জিনিসটা খেয়াল করেন। দ্বিতীয় হচ্ছে প্রক্সি ওয়ার ছায়াযুদ্ধ। আরব দেশগুলোর প্রধান ভয়ের কারণ হলো যে ইরানের প্রক্সি গ্রুপগুলো। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সরাসরি সৌদি আরবের তেল স্থাপনা এবং আবুধাবিতে ড্রোন হামলা চালিয়েছে অনেকবার। এটা তাদের সবচেয়ে ভয়ের কারণ। আর পাশাপাশি আছে হিজবুল্লাহ এবং ইরাকের মিলিশিয়া। আরব দেশগুলোর আভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার ক্ষমতা রাখেন। শত্রুর শত্রু আমার বন্ধু, বিষয়টা কেমন সেটা ব্যাখ্যা করতেছি আপনাদের সাথে। আরব শাসকরা দেখছেন ফিলিস্তিনি ইস্যু নিয়ে আবেগী হওয়া যতটা সহজ, কিন্তু ইরানের ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন ঠেকানো ততটা সহজ নয়। আর এখানে কিন্তু ইসরায়েলের প্রবেশ। ইসরায়েল এবং আরব দেশগুলো সাধারণত শত্রু এখন ইরান। ইসরায়েলের আছে অত্যাধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য, আর আরব দেশগুলোর আছে ভৌগোলিক অবস্থান। তাই নিজের ক্ষমতা আর রাজতন্ত্র টিকিয়ে রাখতে তারা এখন পুরনো শত্রু ইসরায়েলের সাথে হাত মেলানোর দ্বিধা করছে না। তাদের কাছে ফিলিস্তিনি ইস্যু এখন আবেগের, কিন্তু ইরান ইস্যু হলো অস্তিত্বের লড়াই। কারণ এরা বুঝে জিনিস কিভাবে তাদেরকে উৎখাত করতে হয়, রাজতন্ত্র থেকে কিভাবে টেনে হেসড়ে নামানো যায়, সেটা ইরান ভালোভাবেই বুঝে। আমেরিকার ছত্রছায়ায় তাদের রাজতন্ত্রকে টিকে রাখছে এখন পর্যন্ত। আসুন দ্বিতীয় পয়েন্টে যাই আমরা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আব্রাহাম অ্যাক্টস। পর্দার পেছনের গোপন কিছু মিশন আপনাদের মাঝে তুলে ধরব। অনেকে প্রশ্ন করেন, আরব দেশগুলো রাতারাতি কেন ইসরায়েলে এত আপনজন হয়ে ওঠে? এর উত্তর লুকিয়ে আছে 2020 সালের সেই আলোচিত আব্রাহাম চুক্তি। নাম্বার 1, আব্রাহাম চুক্তিটা হচ্ছে বন্ধুত্বের নতুন সমীকরণ। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন যখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চুক্তি সই করেন, তখন অনেকেই ভেবেছিলেন এটি কেবল ব্যবসা বা পর্যটনের জন্য চুক্তি করা হচ্ছে, কিন্তু পর্দার আড়ালেই আসল খেলা। যৌথ সামরিক সুরক্ষা। এই চুক্তির পর থেকে আরব দেশগুলোতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পদচারণা এবং সামরিক সরঞ্জাম কেনাবেচা এবং এক নতুন মাত্রা যোগ করেছে। দ্বিতীয় হচ্ছে আরব রক্ষা কবচ। সবচেয়ে বড় চমকটি আসে আমেরিকার মাধ্যস্থতায় তৈরি হওয়া একটি গোপন সামরিক নেটওয়ার্কের মাধ্যমে, যার নাম মিডল ইস্ট এয়ার ডিফেন্স। এটি কোনো কাগজে চুক্তি নয়, বরং এটি একটি ডিজিটাল প্রতিরক্ষা প্রাচীর। মনে করুন, ইরান থেকে একটি ড্রোন বা মিসাইল ইসরায়েলের দিকে ছোড়া হলো। সেই মিসাইলটি ইসরায়েলি রাডারে ধরা পড়ার আগেই জর্ডান, সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলো রাডার ধরা পড়ে মিট প্রোটোকলের আওতায় সেই সংকেত বা ইন্টেলিজেন্স সরাসরি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে শেয়ার করা হয়। নাম্বার 3, আমেরিকার মাস্টার প্ল্যান। যুক্তরাষ্ট্র চায় মধ্যপ্রাচ্য থেকে তাদের সৈন্য কমিয়ে আনতে, আর এর জন্য তারা ইসরায়েল এবং আরব দেশগুলোকে এক সুতোয় গেঁথে দিয়েছে। আমেরিকার লক্ষ্য পরিষ্কার, আরব দেশগুলোর রাডার এবং ইসরায়েলের ইন্টারসেপ্টর যেমন অ্যারো 3 বা আয়রন ডোম মিলে তৈরি হবে এক দুর্ভেদ্য দেয়াল, যার মূল লক্ষ্য ইরানকে রুখে দেওয়া। তাই আজ যখন আমরা দেখি জর্ডানের আকাশে মিসাইল ধ্বংস হচ্ছে, তখন বুঝতে হবে এটি কোনো দুর্ঘটনা নয়,
এটি বছরের পর বছর ধরে চলা সেই গোপন সামরিক মহড়া এবং চুক্তির প্রতিফলন। পয়েন্ট 3, জর্ডানের অবস্থান সার্বভৌমত্ব রক্ষা নাকি ইসরায়েলের বডিগার্ড হিসাবে কাজ করছে জর্ডান, সেই বিষয়টি আমি আপনাদের সাথে তুলে ধরছি। ইরান ইসরায়েলের সংঘাতের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত অধ্যায়টি হলো জর্ডান, যে দেশটি কয়েক দশক ধরে ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দিয়েছে। সেই দেশের আকাশ সীমায় যখন ইরানি ড্রোন ধ্বংস করা হয়, তখন প্রশ্ন ওঠে, জর্ডান কি তবে এখন ইসরায়েলের বডিগার্ড হিসাবে কাজ করছে? নাম্বার 1, ভৌগোলিক ট্যাপ। ম্যাপের দিকে তাকালে দেখবেন ইরান থেকে ইসরায়েলের মিসাইল বা ড্রোন পাঠাতে হলে জর্ডানের আকাশসীমা ব্যবহার করা সবচেয়ে সহজ পথ ইরানের জন্য। আর এখানেই আম্মানের যুক্তি, আমরা ইসরায়েলকে বাঁচাতে ড্রোন ফেলিনি, বরং আমরা আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষা করার জন্যই এই কাজটা করতে হচ্ছে। নাম্বার 2, সার্বভৌমত্ব বনাম সুরক্ষা। জর্ডানের দাবি অনুযায়ী তাদের উপর দিয়ে কোনো বিদেশি ড্রোন বা মিসাইল উড়ে যাওয়ার মানে তাদের জাতীয় নিরাপত্তার লঙ্ঘন হিসাবে ধরে। কিন্তু বিশ্লেষকরা এখানে একটি তীক্ষ্ণ পার্থক্য দেখছেন। যদি জর্ডান এই ড্রোনগুলো ধ্বংস না করত, অর্থাৎ নিজের আকাশ রক্ষা করার অজুহাতে, জর্ডান কার্যত ইসরায়েলের জন্য একটি রাফার জোন বা সুরক্ষা দেয়াল হিসাবে কাজ করে আসছে। এখানেই হচ্ছে সবচেয়ে জিওপলিটিক্স গেম। অর্থনৈতিক আভ্যন্তরীণ চাপ। জর্ডানের অর্ধেক জনসংখ্যা ফিলিস্তিনি বংশোদ্ভূত, ফলে ইসরায়েলকে সাহায্য করা মানে নিজের দেশের জনগণের ক্ষোভের মুখে পড়তে হয়। কিন্তু অন্যদিকে জর্ডান আমেরিকার কাছ থেকে বছরের বিলিয়ন ডলারের সামরিক সাহায্য পায়। ওয়াশিংটনের সাথে এই চুক্তির শর্ত হলো সংকটের সময় ইসরায়েলকে সুরক্ষা দেওয়া। নাম্বার 4, গোয়েন্দা সহযোগিতা। আম্মান এবং তেল আবিবের মাধ্যমে গোয়েন্দা তথ্য আদান প্রদান এখন আর গোপন কিছু নয়। জর্ডানের আকাশ সীমায় মোতায়েন করা অত্যাধুনিক রাডারগুলোর মার্কিন এবং ইসরায়েলি প্রযুক্তির সাথে যুক্ত, ফলে ড্রোনগুলো জর্ডানে ঢোকা মাত্রই সেগুলো ধ্বংস করার নির্দেশ আসে উপরতলা থেকে। তাই প্রশ্ন কেবল সার্বভৌমত্বের নয়, প্রশ্নটা হলো জর্ডান কি আমেরিকার চাপে বাধ্য হয়ে এই কাজ করছে, নাকি তারা সত্যি বিশ্বাস করে যে ইরান তাদের জন্য ইসরায়েলের চেয়েও বড় শত্রু? নাম্বার 4, অর্থনৈতিক ও প্রযুক্তিগত স্বার্থ। অনেকে মনে করেন মধ্যপ্রাচ্যের রাজনীতি কেবল ধর্মীয় আবেগের উপর চলে, কিন্তু বাস্তব সত্যটি হলো বর্তমান যুগে আবেগ নয়, বরং পকেট এবং প্রযুক্তি নির্ধারণ করে কে কার বন্ধু হবে। আর ইসরায়েল এখানে এক অপ্রতিরোধ্য শক্তি। নাম্বার 1, সাইবার অস্ত্র ও প্যাগাসাস। আরব দেশগুলোর রাজত্ব এবং আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় কড়া নজরদারি। আর এখানে ইসরায়েলের তৈরি প্যাগাসাস এর মতে স্পাইওয়ার বা সাইবার প্রযুক্তি তাদের কাছে সোনার হরিণ। নিজেদের গদি রক্ষা এবং প্রতিপক্ষকে ট্র্যাকিং করতে আরব শাসকরা এখন ইসরায়েলি টেকনোলজির উপর অনেকাংশই নির্ভরশীল হয়ে পড়েছে। নাম্বার 2, সামরিক হার্ডওয়্যার। ইসরায়েলের ড্রোন টেকনোলজি, রাডার সিস্টেম এবং মিসাইল ডিফেন্স সারা বিশ্বের সমৃদ্ধ। আরব দেশগুলো এখন আমেরিকার পাশাপাশি সরাসরি ইসরায়েল থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য মুখিয়ে আছে। তারা জানে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যুদ্ধের কৌশল ইসরায়েলের চেয়ে ভালো আর কেউ বুঝে না। সেই জন্য কিন্তু ইসরায়েলের বন্ধু হিসাবে হাতে হাত মিলেছে জর্ডান, কাতার, ওমান, সৌদি আরব ইত্যাদি দেশগুলো। নাম্বার 3, ভিশন 2030 এবং তেলের পরিবর্তে ভবিষ্যৎ। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের প্রজেক্ট হলো ভিশন 2030। তিনি চান সৌদি আরবকে তেলের উপর নির্ভরশীলতা থেকে বের করে এনে একটি গ্লোবাল ট্যুরিজম টেকনোলজি হাবে পরিণত করতে। আর এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে হলে মধ্যপ্রাচ্য দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা খুবই প্রয়োজন। নাম্বার 4, স্থিতিশীলতা বনাম সংঘাত। ইরানের সাথে একটি বড় যুদ্ধ মানেই তেলের বাজার ধস, পর্যটন বন্ধ এবং বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ ধ্বংস হওয়া। তাই সৌদি আরব বা ইউএ কাছে এখন ফিলিস্তিনি ইস্যুর চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে তাদের নিজেদের অর্থনৈতিক উন্নয়ন। তারা মনে করেন ইসরায়েলের সাথে হাত মেলালে ইরানকে ঠেকিয়ে রাখা সহজ হবে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের বদলে বাণিজ্যের কেন্দ্রে পরিণত হবে। অর্থাৎ এই বন্ধুত্ব কেবল ধর্মীয় বা রাজনৈতিক নয়, এটি মূলত একটি কর্পোরেট ডিল, যেখানে ফিলিস্তিনিদের রক্তের চেয়ে অর্থনীতির গ্রাফটি আরব শাসকদের কাছে বেশি মূল্যবান হয়ে উঠেছে। পয়েন্ট নাম্বার 5, ফিলিস্তিনি কি তবে একা? সর্বশেষ আমরা যদি একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড়াই, তবে প্রশ্ন ওঠে, ফিলিস্তিনি ইস্যু কি তবে মুসলিম বিশ্বের এজেন্ডা থেকে মুছে যাচ্ছে? বাস্তবতা হলো আরব বিশ্বের রাজপ্রাসাদের মাধ্যমে এখন এক বিশাল দেয়াল তৈরি হয়েছে। জর্ডান, মিশর বা সৌদি আরবের সাধারণ মানুষ
আজও ফিলিস্তিনিদের জন্য রাজপথে নামে, মিছিল এবং স্লোগান দেয়। জনমতে এই প্রবল চাপ সামলাতে আরব শাসকরা মাইক্রোফোনের সামনে ফিলিস্তিনিদের পক্ষে বড় বড় কথা বলেন, ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান, কিন্তু পর্দার আড়ালে ড্রয়িং রুমে বৈঠকে হিসাবটা সম্পূর্ণই আলাদা। কফির কাপের মুখের চুমুক, যেখানে ফিলিস্তিনিদের অধিকার চেয়েও বড় হয়ে দেখা দেয় নিজের দেশের সীমান্ত রক্ষায় ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকানো এবং ওয়াশিংটনের সাথে বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি। আরব শাসকরা এখন বুঝে গেছে আদর্শ দিয়ে পেট ভরে না, আর আবেগ দিয়ে যুদ্ধ জেতায় না। তাই তারা জাতীয় স্বার্থ বা ইন্টারন্যাশনাল ইন্টারেস্টকে প্রাধান্য দিয়ে ফিলিস্তিনি ইস্যুকে কার্যত একটি সাইড শোতে পরিণত করেছেন। আজকের মধ্যপ্রাচ্য আর 1973 সালের মধ্যপ্রাচ্য এক নয়। আজ তেলের রাজনীতি বদলে গেছে বন্ধুত্বের সংখ্যা। ফিলিস্তিনি আজ কেবল এক টুকরো ভূখণ্ড নয়, বরং আরব দেশগুলোর জন্য এক অস্থিতিকর অনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে, যা তারা পুরোপুরি ছাড়তেও পারছে না, আবার মন থেকে গ্রহণও করতে পারছে না। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণ আপনার কাছে কেমন লাগলো? আপনাদের কি মনে হয় আরব দেশগুলো এই ইসরায়েলের ঘেঁষা অবস্থা কি মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তি আনবে, নাকি সাধারণ মানুষের ক্ষোভ থেকে ভবিষ্যতে আরো বড় কোনো গৃহযুদ্ধ বা গণ অভ্যুত্থানের জন্ম দিবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের পরবর্তী বিশ্লেষণের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক রাজনীতি এমন আরো গভীর বিশ্লেষণ এবং সাহসী বিশ্লেষণ পেতে টাইমস অফ বাংলা দর্শক মন্ডলী, কল টু অ্যাকশনে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন তাহলে আরো 10 জনের কাছে এই ভিডিওটা যাবে, 10 জনে এই ভিডিওটা দেখবে এবং বুঝবে ইসরায়েল আরব রাষ্ট্রগুলোর ষড়যন্ত্রের কথা। যদি আপনার মনে হয় এই চ্যানেলটা আপনার প্রয়োজন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।